18 জুন 2025 বরগুনার পাথরঘাটা উপকূল দুটি অবৈধ ট্রলিং বোট জব্দ করে কোস্টগার্ড। কিন্তু এই অভিযান মুহূর্তেই উত্তেজনায় রূপ নেয়। বোটপুল এলাকায় ট্রলার সংশ্লিষ্টরা ভাঙচুর চালায় কোস্টগার্ডের দুটি মোটরসাইকেল ও একটি গাড়িতে। পরিস্থিতি সামাল দিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এবার আমরা সেসব জব্দ করা প্রতিষ্ঠানগুলোতে যেতে চাই, জানতে চাই কেন ট্রলিং বোটের মতো দানব ট্রলার সাগরে নামানো হয়। আমাদের প্রথম গন্তব্য মাসুম অ্যান্ড সন্স। ট্রলিং বোটের মালিক মাসুমের কার্যালয় এখন তালাবদ্ধ, বন্ধ ব্যবসায়িক কার্যক্রম, গায়েব মালিক। এই কার্যালয়ে বসতেন মাসুম কোম্পানির কর্ণধার, কিন্তু অভিযানের পর থেকে এখানে তালা ঝুলছে। তদন্তে উঠে এসেছে জব্দ হওয়া দুটি বোটের একটি তার মালিকানাধীন। এবার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান এনামুলের প্রতিষ্ঠানে। এনামুল অ্যান্ড সন্স নামটা শুধু ব্যবসার নয়, রাজনৈতিক প্রভাবেরও প্রতিচ্ছবি। তার কার্যালয়েও নেই চেয়ারম্যান সাহেব, তবে কথা হলো তার ম্যানেজার ভুট্টোর সঙ্গে। আমি বলছি ট্রোলিং তো হচ্ছে যে আপনার ক্ষতি করতেছে, সবাই অভিযোগ করতেছে, সবাই বলতেছে ছোট ছোট যারা জেলে। আপনার ঠিক আছে, এখন তো বর্তমানে আপনার ট্রোলিং বন্ধ পাথরঘাটা কোম্পানির ট্রোলিং ছিল, ট্রোলিং সব করে ফেলাইছে। এখন ওই করে ফেলাইছে যে আপনার লাম্বা জালের জন্য করে ফেলাইছে, লাল জাল। আপনাদের কি মামলা হচ্ছে? না না, আমরা তো ট্রোলিং নামাই নেই এবছর। তিনিও দোষ স্বীকার করলেন না, বরং দোষ চাপালেন চট্টগ্রামের ট্রলিং বোট মালিকদের ঘাড়ে। একটা দুইটা তিনটা টিম 360 ডিগ্রি এবার কোস্টগার্ডের সাথে একটি অভিযানে। সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা এই অভিযানে লক্ষ্য একটাই, অবৈধ ট্রলিং বোট এবং মাছ পাচার চক্র। হঠাৎই একটি মাছ বোঝাই নৌকা সন্দেহজনক গতিতে স্থান ত্যাগ করে। সন্দেহ হয় চ্যালেঞ্জ জানায় কোস্টগার্ডের সদস্যরা। দুই পারে নজরদারি বাড়ানো হয়, কোন নৌকা থামছে, কে কার সঙ্গে যোগাযোগ করছে সবার উপর। কোস্টগার্ড সদস্যরা দ্রুত নির্দেশ দেন নৌকা চালানো যাবে না। শুরু হয় তদন্ত ও জিজ্ঞাসাবাদ। বোটের খাবারের জন্য আপনারা আচ্ছা, আপনাদের 19 জন কর্মচারী না? একটি একটি করে খুঁজে দেখা হলেও আপাত দৃষ্টিতে নিষিদ্ধ কিছু মেলে না। আমরা এবার পৌঁছাই সমুদ্রের মোহনায় বিষখালী নদীপথে। সামনেই দেখা গেল একের পর এক ট্রলিং বোট। আচ্ছা, এইটাই। কিন্তু এগুলোর মালিক কোথায়? অভিযানের খবর ছড়িয়ে পড়তেই গা ঢাকা দিয়েছেন অধিকাংশ ট্রলিং বোট মালিক। পাথরঘাটাতে যে ট্রলিং বোটের বিরুদ্ধে যে অভিযান চলছে কোস্টগার্ডের, এর পরবর্তীতে ট্রলিং বোটগুলো খুলে রাখা হয়। আমরা এখানে দেখছি
একটি ট্রোলিং বোটের এখন পর্যন্ত পুরোপুরি হুইল খুলে রাখা হয়নি। এই হুইলগুলো দিয়েই সাগরে 40 মিটারের নিচে পর্যন্ত হচ্ছে মাছ ধরা হয়, যেটি হচ্ছে আইনত নিষিদ্ধ। এই পুরো অভিযানের পেছনের পরিকল্পনা, বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলতে চাই কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রৌনকের সঙ্গে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় টেকসই মৎস্য আহরণ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে এবং অবৈধ আর্টিসানাল ট্রলিং বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। অবৈধ জালের ব্যবহার রোধকল্পে ও জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিং, জেলেদের সাথে নিয়মিত মত বিনিময় সভা, বোট ট্রলার সমিতি ও আড়তদারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।